বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ডোরেমনের নতুন সিরিজের এই ক্যারেক্টারটাকে দেখেছেন। এটা হলো 45 বছর বয়সী নোবিতা। তো আজকে এই এপিসোডটাই এক্সপ্লেন করছি আপনাদের জন্য। আর আপনারাও সবাই ভিডিওটিকে লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা তার টিচারের কাছ থেকে খুব করে বকা খাচ্ছে। টিচার তাকে বলে, তুমি রেগুলারলি এমন কম মার্কস পেলে তো জীবনে বড় কিছু করতেই পারবা না। তার উপর আবার নোবিতা এই টেস্ট পেপারগুলো তার বাবা মাকেও ঠিকমতো দেখাতো না, তাই জন্য সে আরো বকা খায়। এতগুলো বকা খেয়ে স্কুল থেকে বের হওয়ার পর নোবিতা মনে মনে প্রমিস করে যে এখন থেকেই সে অনেক হার্ডওয়ার্ক করবে। এই ভেবে বাড়ি ফেরার পথে তার সাথে জিয়ান সুনিওর দেখা হয়। জিয়ান সুনিওকে দেখেই নোবিতা কড়া গলায় বলে দেয় যে আজ আমি বেসবল খেলতে যাব না, আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব, যাতে ফিউচারে একজন ভালো অ্যাডাল্ট হতে পারি। এ কথা শুনেই তো জিয়ান সুনিও হাসাহাসি শুরু করে। তারা নোবিতাকে বলে, তুমি তো প্রতিবারই এই প্রমিস করো আর পরে ভুলেও যাও। তারা এটা বলতে বলতে চলে যায় যে নোবিতা একটু পরেই নিজের আসল ফর্মে ফিরে আসবে। জিয়ান সুনিওর এমন কথা শুনে নোবিতার মোটিভেশনের পিলার একটু নড়ে যায়। তার উপর আবার সে দেখতে পায় শিজুকা আর ডেইগিসুগি একসাথে গল্প করতে করতে বাড়ি ফিরছে। শিজুকা আবার ডেইগিসুগির জামাও ঠিক করে দিচ্ছে। এসব দেখে নোবিতার বেশিরভাগ মোটিভেশন শেষ হয়ে যায়। সে ভাবতে থাকে যে আমার তো বিশ্বাসই হয় না শিজুকা আমার মতো কাউকে কখনো বিয়ে করবে। এসব ভাবতে ভাবতে বাড়ি গিয়ে সে নিজের দুঃখের কথাগুলো ডোরেমনকে বলতে যায়। কিন্তু ঘরে গিয়ে সে ডোরেমনকে দেখতে পায় না। তবে বালিশ দেখে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগেও কেউ এখানে শুয়েছিল। নোবিতা এসব পাত্তা না দিয়ে ব্যাগ থেকে টেস্ট পেপারগুলো বের করে তার মাকে দেখাতে যায়। কিন্তু টেবিলের ওপর সে তার সবচেয়ে পছন্দের কমিক বুকটা খোলা অবস্থায় পড়ে থাকতে দেখে। এবার নোবিতা টেস্ট পেপারগুলো সেখানে ফেলেই তার মায়ের কাছে ডোরেমনের ব্যাপারে জিজ্ঞেস করতে চলে যায়। কিন্তু নোবিতার মা বলে যে ডোরেমন তো বাসায় ফেরেনি, তিনি নোবিতার জন্য তার পছন্দের কেক রান্নাঘরে রেখেছেন, সেটা তাকে খেয়ে নিতে বলেন। এ কথা শুনে নোবিতা খুশিতে রান্নাঘরে যায় আর দেখে তার কেকটাকেও খেয়ে নিয়েছে। এবার সে রাগে বাড়ি থেকে বের হয়ে ডোরেমনকে খুঁজতে চলে যায়। তবে বাড়ির গেটের সামনে যেতেই সে ডোরেমনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। বেচারা ডোরেমন কেবলই বাড়িতে ঢুকতে যাচ্ছিল। তার আগেই নোবিতা তাকে ফেলে তো দেয়ই, তার ওপর উল্টাপাল্টা দোষ দিয়ে মারামারি করতে লাগে। তখন ডোরেমন তাকে বারবার বলতে থাকে যে সে এসব ব্যাপারে কিছুই জানে না। কিন্তু নোবিতা তার কোনো কথা না শুনে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। নোবিতার সাধারণত মুড খারাপ থাকলে সে পাহাড়ের ওপরে একটা সিক্রেট জায়গায় যেত। সেই জায়গাটার ব্যাপারে কেউই জানতো না। আজও সে সেখানেই চলে যায়। কিন্তু সেখানে গিয়ে নোবিতা দেখে যে তার পছন্দের সিক্রেট জায়গাটায় একজন বয়স্ক লোক শুয়ে আছে। এতে সে বেশ অবাক হয়। লোকটি নোবিতার পুরো নাম ধরে ডাকে আর বলে যে তোমার রাগ হলে বা মন খারাপ হলে তুমি এখানেই আসতে, এখানকার শান্ত পরিবেশে তোমার মন ভালো হয়ে যেত। এসব শুনে নোবিতা তো পুরাই অবাক। সে লোকটির পরিচয় জিজ্ঞেস করে। তখন লোকটি বলে, আমি 45 বছর বয়সী নোবিতা, ফিউচার থেকে এসেছি। তখন সেখানে ডোরেমন চলে আসে। ডোরেমন এসব আগে থেকেই জানতো। ডোরেমন রিপ্লেসমেন্ট রোপ বের করে দুইজন নোবিতাকে ইউজ করতে বলে। ছোট নোবিতা অবাক হয়ে এর কারণ জানতে চায়, কারণ এই গ্যাজেটের সাহায্যে তো বডি এক্সচেঞ্জ করা যায়। তখন বড় নোবিতা বলে যে আমি আমার ছোটবেলাকে আর একবার এনজয় করতে চাই। এটা শুনে নোবিতা আজকে সারাদিনের ঘটনা ভাবতে ভাবতে বলে যে আমার ছোটবেলাটা একদমই এনজয় করার মতো না, তাই সেও একবার অ্যাডাল্ট হয়ে দেখতে চাই। এবার তারা দুজনই গ্যাজেটটা ইউজ করে নিজেদের বডি এক্সচেঞ্জ করে নেয়। বড় নোবিতা এত হালকা আর ছোট বডি পেয়ে অনেক ফুর্তি ফিল করছিল, আর ছোট নোবিতা এমন বড় আর বয়স্ক বডিতে নিজেকে রিল্যাক্সড আর ভারী ফিল করছিল। এরপর বড় নোবিতা চারিদিকে দৌড়াদৌড়ি করে নিজের ছোটবেলাকে আবার এনজয় করছিল। সে পুরো এলাকায় ঘুরতে থাকে আর সব কিছু আগের মতো দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ ফিউচারে এই সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর চারিদিকে লেক ভরাট করে আর ছোট ছোট বিল্ডিং ভেঙে বড় বড় অ্যাপার্টমেন্ট আর বিল্ডিং বানানো হয়েছে। চারিদিকে ঘুরতে ঘুরতে টিচারের সাথে নোবিতাদের দেখা হয়ে যায়। ছোট নোবিতার শরীরে থাকা বড় নোবিতা টিচারকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে টিচারকে রিকোয়েস্ট করে
যাতে অলসতার জন্য প্রতিদিন তাকে বকা দেওয়া হয়। এমনকি সে প্রতিদিন টিচারকে পাহাড় সমান হোমওয়ার্ক দিতে বলে। এসব শুনে তো টিচার হতভম্ব হয়ে যায়। তিনি ভাবেন যে আজ সকালে হয়তো নোবিতাকে তিনি বেশিই বকা দিয়ে ফেলেছেন। ব্যাপারটা আরো খারাপ হওয়ার আগেই ছোট নোবিতা আর ডোরেমন তাকে ফিল্ডে নিয়ে চলে যায়। সেখানেই আবার জিয়ান সুনিও বেসবল খেলছিল। সুনিওকে দেখেই বড় নোবিতা খুশি হয়ে তাদের সাথে খেলতে চায়। জিয়ানের টিমেও একটা প্লেয়ার কম ছিল, তাই তারা বড় নোবিতাকে খেলতে নেয়। কিন্তু নোবিতা বড় হলেও বেসবল খেলায় আগের মতোই আনাড়ি ছিল। সে ব্যাটিং তো করতে পারেই না, তার উপর আবার সে ভালো মতো ক্যাচও ধরতে পারে না। বড় নোবিতার এমন ডিস্টার্বিং খেলা দেখে ছোট নোবিতা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখন ডোরেমন তাকে দূরে কোথাও যেতে নিষেধ করে দেয়। কিন্তু ছোট নোবিতা চলে যাওয়ার পর একসময় ডোরেমনের টেনশন হতে শুরু করে। না জানি ছোট নোবিতা কি করে বেড়াচ্ছে, তাই সে ছোট নোবিতাকে খুঁজতে চলে যায়। এদিকে বড় নোবিতার এত খারাপ ব্যাটিং করাই আর ক্যাচ ধরতে না পারায় জিয়ানের টিম হেরে যায়। তখন জিয়ান আর সুনিও রাগে নোবিতাকে ধরে ইচ্ছা মতো পেটায়। অবশ্য বড় নোবিতা তো এসবই মিস করছিল। তাকে পিটানোর জন্য সে জিয়ান সুনিওকে অনেক করে থ্যাঙ্কস বলে। ওইদিকে ছোট নোবিতা লেকের ওপরে থাকা ব্রিজে দাঁড়িয়ে থেকে দেখে যে লেকটা কত সুন্দর। এটার সৌন্দর্য এত গভীরভাবে আগে কখনো ফিলই হয়নি। সে লেকের অন্য পাশে তাকিয়ে দেখে যে ওই দিকটাই কি আছে সে কখনো দেখেনি। তাই ছোট নোবিতা সেই অজানা রাস্তায় চলে যায়। নদীর ঠান্ডা পানি, পরিচিত ফুল, লোকজনের হাসি সবকিছুই যেন তার কাছে অপূর্ব সুন্দর হয়ে উঠেছিল। সে দেখে লেকের পাশে কিছু ফটোগ্রাফার বসে আছে। তারা কিংফিশারের মাছ ধরে খাওয়ার ছবি তুলতে চাচ্ছিল, কিন্তু কিংফিশারটা চুপ করে বসেছিল। খুব লাকি না হলে নাকি কিংফিশারের মাছ ধরে খাওয়ার দৃশ্য চোখে পড়ে না। এরপর নোবিতা আরও নতুন রাস্তায় ঘুরতে থাকে। সেখানেই মিকা নামের একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার কাছে হেল্প চাই। মিকা হারিয়ে গেছিল। নোবিতা ছোট হলেও তাকে দেখে বয়স্ক মানুষ মনে হচ্ছিল, তাই মেয়েটি নোবিতাকে বলে যাতে নোবিতা তাকে বাড়ি ফিরতে হেল্প করে। নোবিতা তো নিজেই এই এলাকা চিনত না, কিন্তু বাচ্চা মেয়েটিকে সে একাও ছাড়তে পারছিল না। সে মিকাকে নিয়ে তার বাড়ি খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মিকা তার পছন্দের খেলার জায়গাটা দেখতে পায়, তাই তারা সেখানে ব্রেক নেয় আর নোবিতা মিকার সাথে খেলতে থাকে। এই সময় মিকাকে খুঁজতে খুঁজতে তার মা সেখানে চলে আসে। মেয়েকে খুঁজে পেয়ে তিনি ভীষণ খুশি ছিলেন, আর এতক্ষণ মিকার খেয়াল রাখার জন্য তিনি নোবিতাকেও থ্যাঙ্কস জানান। তবে মিকা তার মাকে খুঁজে পেলেও নোবিতা তো তার বাড়ির পথ হারিয়ে ফেলেছিল। ওইদিকে ডোরেমন ব্যাম্বুকপ্টারের সাহায্যে চারিদিকে খুঁজেও ছোট নোবিতাকে দেখতে পায় না, তাই সে সার্চিং স্টিক বের করে। কিন্তু সার্চিং স্টিকটা ঠিকমতো কাজ করছিল না। সে অনেক কষ্টে বারবার গ্যাজেটটা ইউজ করে সেই ফিল্ডের সামনে পৌঁছে যায়। সেখানে তো বড় নোবিতা দাঁড়িয়েছিল। গ্যাজেটটা ডোরেমনকে বড় নোবিতার কাছে নিয়ে এসেছে। হয়তো দুইটা নোবিতা থাকার কারণেই সার্চিং স্টিকটা ঠিকমতো ছোট নোবিতার লোকেশন দেখাতে পারছিল না। এই সময় সেখানে শিজুকা চলে আসে। ছোট শিজুকাকে এত বছর পর দেখে তো বড় নোবিতার হার্টবিট বেড়ে যায়। সে খুশিতে আত্মহারা হয়ে শিজুকাকে বলতে থাকে যে আমাদের ছেলে নোবিসুকে একটা ভালো মেয়ে খুঁজে পেয়েছে আর তাকেই বিয়ে করেছে। আজ সকালের ফ্লাইটেই তারা হানিমুনের জন্য রওনা দিয়েছে। বড় নোবিতার কথার কোনো আগামাথাই শিজুকা বুঝতে পারে না। নোবিতার এমন কথা শুনে ডোরেমন ভয়ে তাকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এবার তারা ছোট নোবিতাকে খুঁজতে থাকে। ছোট নোবিতা তখন নদীর ধারে দাঁড়িয়েছিল। ভাগ্যক্রমে সে কিংফিশারের মাছ ধরে খাওয়ার দৃশ্য দেখতে পায়। এতে সে খুশিতে লাফাতে লাগে। ছোট নোবিতার আওয়াজ শুনে বড় নোবিতা আর ডোরেমনও সেখানে চলে আসে। তাদের দেখে ছোট নোবিতা খুশি হয়ে বলে যে এর আগে কখনো আমি এত রিল্যাক্সড ফিল করিনি। বড় নোবিতা বলে যে আমার ছেলে তার ওয়াইফকে নিয়ে হানিমুনে চলে যাওয়ার পর আমার ছোটবেলার স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ছিল। আজকে আবার এই চাইল্ডহুডটাকে এনজয় করতে পেরে আমিও অনেক খুশি। গল্প করতে করতে সবার পেট ক্ষুধায় গুড়গুড় করে ওঠে, তাই তারা বাড়ির দিকে রওনা দেয়। ছোট নোবিতা ইনভিজিবল ক্লথের মধ্যে লুকিয়ে থাকে। নোবিতাকে বাসায় ঢুকতে দেখেই তার মা তাকে টেনে ঘরে নিয়ে যায় আর টেস্ট পেপার লুকানোর জন্য তাকে বকাবকি করতে থাকে। এতদিন পর মায়ের বকা খেয়ে তো নোবিতা খুশিতে গদগদ হয়ে যায়। সে তার মাকে আরও বকা দিতে বলে। এই সময়ই আবার নোবিতার বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসে।
তখন বড় নোবিতা দৌড়ে তার বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে। এতদিন পর বাবাকে পেয়ে নোবিতা তার বাবার সাথে আঠার মতো লেগেছিল। সেদিন গোসল করার সময় নোবিতা অনেক যত্ন করে তার বাবার পিঠটা ঘষে দেয়। ডিনারের টেবিলে মায়ের হাতের খাবার পেয়ে নোবিতা খুশিতে কেঁদেই ফেলে। সব খাবারই তার যেন অমৃত মনে হচ্ছিল। তবে নোবিতা বেশি সিরিয়াস হয়ে যাওয়ার আগেই ডোরেমন সবাইকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ইচ্ছা করেই ডাস্টবিনের মধ্যে পড়ে যায়, আর সবাই জোরে হেসে ফেলে। সেদিন নোবিতা পেট ভরে মায়ের হাতের রান্না করা খাবার খায়, আর মায়ের অনেক সুনামও করে। ছোট নোবিতা সেদিন কাপ নুডলস দিয়েই কাজ চালিয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে নোবিতার মা নোবিতা আর ডোরেমনকে ফটো অ্যালবাম দেখাতে লাগে, আর নোবিতার ছোটবেলার বিভিন্ন গল্প শোনাতে লাগে। অনেকক্ষণ মা বাবার সাথে গল্প করে নোবিতা আর ডোরেমন তাদের ঘরে চলে যায়। বড় নোবিতা এই সব কিছুর জন্য ডোরেমনকে অনেক থ্যাঙ্কস জানায়। ঘরে ফিরেই বড় নোবিতা আর ছোট নোবিতা আবার নিজেদের বডি এক্সচেঞ্জ করে আগের মতো হয়ে যায়। বড় নোবিতা ছোট নোবিতাকে অনেক থ্যাঙ্কস জানায় তার কম্প্রোমাইজ করার জন্য। ছোট নোবিতা তাকে বারবার এখানে বেড়াতে আসতে বলে, কারণ সেও অ্যাডাল্ট হওয়ার মজা নিতে চায়। বড় নোবিতা ছোট নোবিতাকে হোমওয়ার্ক করতে হেল্প করতে চায়, কিন্তু ছোট নোবিতা নিজেই তার কাজ কমপ্লিট করতে চায়। ছোট নোবিতা ভয়ে ভয়ে তাকে একটা কোয়েশ্চেন করে যে বড় হওয়ার পর আমার লাইফটা কেমন হবে। তখন বড় নোবিতা বলে, জীবনে অনেক সময় তোমার নিজেকে অন্যদের থেকে ছোট মনে হতে পারে, এজন্য কষ্টও লাগতে পারে, কিন্তু জীবনের মূল উদ্দেশ্যই টাকা বা সাফল্য না। তুমি তোমার জীবনটাকে কেমনভাবে পার করছো এটাই আসল প্রশ্ন। যদিও আমি এই প্রশ্নের উত্তর এখনো জানি না, তবে আমি আমার জীবনটাকে শেষ পর্যন্ত পুরোপুরিভাবে এনজয় করতে চাই। একটা কথা মনে রাখবে, জীবনের অনেক পর্যায়ে তুমি পড়ে যাবে, তবে পড়ে যাওয়ার পর তুমি যখন উঠে দাঁড়াবে তখন নিজেকে আরও বেশি স্ট্রং মনে হবে। তাই কখনো হাল ছাড়বে না, নিজের ওপর বিশ্বাস রাখবে। এইটুকুই ইনাফ। এরপর বড় নোবিতা তাদেরকে বিদায় দিয়ে নিজের সময়ে ফিরে যায়। বড় নোবিতার কথাই ছোট নোবিতা আবার নিজের মোটিভেশন ফিরে পায়। সেদিন সে নেক্সট দিনের হোমওয়ার্ক শেষ করে তারপর ঘুমাতে যায়। তো বন্ধুরা, এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। কখনো যদি আপনাদের ফিউচার সেলফ আপনাদের সাথে দেখা করতে আসে তাহলে কেমন লাগবে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।